নবীজি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন মক্কার জমিনে, মক্কার কুরাইশ কাফেররা আল্লাহর হাবিবের উপরে চতুর্দিক থেকে নির্যাতন আর নিপীড়ন করতেছিল। যে সমস্ত সাহাবা ইকরাম কালিমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ভাইয়েরা, এই কালিমা পড়ে যখন কিছু সাহাবা ইকরাম মুসলমান হয়ে গেলেন, দ্বীন গ্রহণ করার কারণে, এই কালিমা কবুল করার কারণে কাফের বেঈমানদের পক্ষ থেকে সাহাবা ইকরামের উপরে চরম জুলুম নির্যাতন করা হলো। নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। আল্লাহর হাবিবের উপরে চরম জুলুম নির্যাতন করা হলো। আর নবীজির উপরে যখন এই জুলুমগুলি আসতেছিল, নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য দুইজন মানুষ ছিলেন। জোরে বলেন কয়জন? একজন ছিলেন বাহিরে আর একজন ছিলেন ভেতরে। বাহিরে ছিলেন নবীজির চাচা আবু তালিব, আর ভেতরে ছিলেন নবীজির সহধর্মিনী আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। নবুয়তের 11 বর্ষে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। কাফেররা চরম সুযোগ পেয়ে গেল, আল্লাহর নবীর উপরে জুলুমের নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিনের ব্যবধানে প্রিয় নবীজির সহধর্মিনী আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় গ্রহণ করলেন। পরপর দুইজন যাদের ছায়া বিশ্ব নবীর উপরে ছিল, যারা সান্ত্বনার বাণী আল্লাহর হাবিবকে শোনাতেন, ওই দুইজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবীর মনটা বড় ভারাক্রান্ত। এই জন্য এই বছরটা কি বলা হয়? আমুল হুজুন, চিন্তার বছর, বেদনার বছর। আল্লাহর নবীর উপরে এমন পেরেশান আর এমন টেনশন আর কখনো আল্লাহর নবী হন নাই। এমন অবস্থা আল্লাহর নবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ওই দুষ্ট কাফেরেরা দ্বীন কবুল করলো না, কালিমা গ্রহণ করলো না, বরং জুলুম নির্যাতন করলো। এমনকি কাফের বেঈমানেরা বিশ্ব নবীর উপরে পাথরের আঘাতে নবীজির দেহ মুবারককে রক্তাক্ত করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর হাবিব আবার মক্কায় ফিরে আসলেন। নবীজির মনটা বড় খারাপ। দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমার বন্ধুর ভারাক্রান্ত মনটাকে ভালো করতে হবে, অশান্ত মনটাকে শান্ত করতে হবে, ব্যথিত হৃদয়টাকে আনন্দে পরিপূর্ণ করে দিতে হবে। এই জন্য আর নবীজিকে মক্কায় নাই, এবং এবার স্বয়ং আমি আল্লাহ আমার আরশে আজিমে আমার বাড়িতে আমার প্রিয় বন্ধুকে মেহমান করে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজে নিয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, নবীজির মেরাজ হয়েছিল, এতে কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন সন্দেহ আছে? বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। নবীজির মেরাজে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। বন্ধু যখন বন্ধুর মনটা খারাপ দেখে, বন্ধু কি বলে, দোস্ত তোর মনটা তো খারাপ, চল একটু বেড়ায় আসি, একটু ঘুরে আসি, চল কক্সবাজার যাই, চল বান্দরবন যাই, ট্যুরে যাই, তাহলে মনটা ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির মনটা খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনটা আনন্দে ভরে দেওয়ার জন্য নবীকে আল্লাহর বাড়িতে আরশে আজিমে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে দাওয়াত করে ট্যুরে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির এই মেরাজের দুটো পার্ট, একটি হলো ইসরা আর একটি হলো মেরাজ। দুনিয়ার জাগতিক ভ্রমণকে বলা হয় ইসরা। কি বলা হয়? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই ভ্রমণ, এটাকে বলা হয়, যারা বলেন এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নবীজি পৌঁছে গেলেন, এটাকে বলা হয় মেরাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
বিশ্বনবী রাতের বেলায় ঘুমিয়েছিলেন, হঠাৎ করে দেখতে পেলেন নবীজির ঘরের ছাদটা ছিদ্র হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজির ঘরের ছাদটা ছিদ্র হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। সেখান দিয়ে প্রবেশ করলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি অবাক হয়ে গেলেন, কারণটা কি? জিবরাইল তো অন্যদিন দরজা দিয়ে আসে, আজকে কেন ছাদ ফাঁকা হয়ে আসলো? আমার ভাইয়েরা, এই ছাদ ফাঁকা হওয়ার মাধ্যমে নবীর প্রতি আগে থেকে ইঙ্গিত করা হয়েছে আজকে বিশেষ একটা ঘটনা ঘটবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখন তো এই ঘরের ছাদ চালা ফাঁকা হয়েছে, দেখা যাবে কিছুক্ষণ পরে সাতটা আসমান এক এক করে ফাঁকা হয়ে দরজাগুলি খুলে বিশ্বনবীকে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আগে থেকে ইঙ্গিত চলে আসছে, ঠিক কি না? আমার ভাইয়েরা, নবীজি আমার ঘুমন্ত অবস্থায় ছিলেন, তাকে সেখান থেকে দুইজন ফেরেশতা ধরে নিয়ে আসলেন হাতিমে কাবার কাছে। হাতিমে কাবায় জমজমের পাশে এনে শোয়াই দিলেন। আল্লাহর নবী বলেন, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী বলেন দুইজন ফেরেশতা আমাকে চিৎ করে সেখানে শোয়াই দিলেন, এরপরে আমার বুকটাকে ফেড়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। বুক থেকে নাভি পর্যন্ত এখান থেকে ছিঁড়ে ভেতর থেকে কলিজা বের করলেন, হার্ট বের করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে বর্তমান ওপেন হার্ট সার্জারি হয়, ওপেন হার্ট সার্জারি কোত্থেকে শিখছে? নবীজির এই ঘটনার থেকে ওপেন হার্ট সার্জারি শিখেছে। কথা বলেন ঠিক কিনা? চিকিৎসা বিজ্ঞান এই ঘটনা রিসার্চ করে এখান থেকে বের করেছে যে মানুষের বুকটা ফেড়ে এখান থেকে কল্ব আর হার্টটাকে বের করে এটাকে আবার রিং পরানো যায়, এটাকে আবার ধুয়ে মুছে পরিষ্কার করে যথাস্থানে ফিট করা যায়। চিল্লা বলেন ঠিক কিনা? আজকে বিজ্ঞান কোরআন থেকে, ইসলাম থেকে বিভিন্ন বিষয় তারা উদ্ভাবন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটাকে বলা হয় নবীজির সিনা চাক, শাক্কে সদর। নবীজির এই সিনা চাক জীবনে 3 বার ঘটেছিল। চিল্লা বলেন কয়বার? আরো জোরে বলেন না কয়বার? একবার হয়েছিল শৈশবকালে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন ছিলেন তখন একবার এই ঘটনা ঘটেছিল। শিশু বয়সে খেলাধুলার প্রতি যতটুকু আগ্রহ থাকে বাচ্চাদের, থাকে কিনা? এই সবগুলিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে কলবটাকে আবার ফিট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সে আরেকবার নবীজির এই সিনা চাক হয়েছিল। যৌবন বয়সে যুবকদের যে একটা উশৃঙ্খলা ভাব থাকে, গুনাহের প্রতি আকর্ষণ থাকে, সেটাকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়সে আল্লাহর হাবিবের সিনা চাক করে কলবটাকে পুত পবিত্র করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ বিশ্বনবীর সিনা চাক করা হলো মেরাজে নেওয়ার সময়। তার কারণ হলো মেরাজে নিয়ে যাবেন বিশ্বনবী, ঊর্ধ্ব জগতের ভ্রমণ করবেন। ওই ঊর্ধ্ব জগতের ভ্রমণ করতে গিয়ে অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হবেন। কোথাও প্রচন্ড ঠান্ডার স্তর থাকবে, কোথাও প্রচন্ড গরমের স্তর থাকবে। এই সব প্রতিকূল অবস্থা উপেক্ষা করে আল্লাহর হাবিব 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যাবেন, আল্লাহর সঙ্গে দিদার করবেন। তাহলে আল্লাহকে দেখতে গেলেও ভিতরে ওই রকম পাওয়ার দরকার আছে নাই? আর যে বলে আছে নাই? আমরা কি সূর্যের দিকে ডাইরেক্ট তাকাতে পারি? ডাইরেক্ট সূর্য দেখতে পারি না, কারণ সূর্যের যে পাওয়ার সেদিকে আমরা, আমাদের চোখের যে পাওয়ার আছে এটাকে অ্যাডজাস্ট করতে পারে না, বিধে আমরা দেখতে পারি না। বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে যখন সেট করা হয় তখন সূর্য দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। দুনিয়ার কোন চোখ আল্লাহকে দুনিয়ায় বসে দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ সবার চোখকে দেখেন, ঠিক কিনা? কোন চোখ গুনাহের কাজ করছে, কোন চোখ বেগানা নারীর প্রতি নজর করছে, কোন চোখ দিয়ে অন্যায় কাজ করছে, হারাম কাজ করছে, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বাস হয়? এই বিশ্বাস যদি কারো থাকে সে কোনোদিন এই চোখ দিয়ে গুনাহের কাজ করতে পারে না। আমাদের সকলকে আল্লাহ সহি বুঝদান করুন বলে আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন,
মুসা নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পারেন নাই, তুর পাহাড়ে বেহুশ হয়ে গেছেন। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইরেক্ট দেখবেন, ওই দেখার মতো পাওয়ার, দেখার মতো ভোল্টেজ যা চোখের মধ্যে প্রয়োজন সব আল্লাহ রাব্বুল আলামিন সিনা চাক করার মাধ্যমে মেরাজে নেওয়ার আগে বিশ্ব নবীর ভেতরে সব কিছু ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেনাবাহিনীকে যুদ্ধের জন্য কি এমনি পাঠানো হয় নাকি আগে ট্রেনিং দেওয়া লাগে? ট্রেনিং দিতে হয় না? শত্রুর মোকাবেলা করবে, অস্ত্র পরিচালনা করবে, কিভাবে করবে সব শিক্ষা দেওয়া হয়। এরপরে তাকে যুদ্ধের জন্য, শত্রুর মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে পাঠানো হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? নবীজি আল্লাহর সঙ্গে মুলাকাত করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগে থেকে এরকম ট্রেনিং দিয়ে, তার ভিতরে মেডিসিন ভরে দিয়ে নবীজিকে তৈরি করে প্রস্তুত করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী, নবীদের নবী, আমার আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন সিনা চাক করা হলো, বক্ষ বিদারণ হয়ে গেল। এরপরে আবার নবীজির হাড়টাকে ভিতরে রেখে বুকটাকে সেলাই করে দিলেন। এটা কাল্পনিক কোনো বিষয় নয়, মুসলিম শরীফের রওয়ায়াত। বিশ্বনবীর একান্ত খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সব সময় খালি গায়ে থাকতেন না। কোন পুরুষ মানুষও খালি গায়ে থাকাটা অনুচিত, ঠিক কি না? যদিও সতরের অন্তর্ভুক্ত নয় দেহ, পেট পিট, কিন্তু তারপরেও খালি গায়ে পুরুষের ঘোরাফেরা করা উচিত নয়। বিশ্বনবীও খালি গায়ে হতেন না, কিন্তু আনাস ইবনে মালিক যেহেতু নবীজির একান্ত ঘরের খাদেম ছিলেন, এই জন্য তিনি কোনো একদিন হয়তো বিশ্বনবীকে খালি গায়ে দেখে ফেলেছেন। তিনি বলেন, وقد كنت أرى أثر المخيط في صدره صلى الله عليه وسلم, আমি বিশ্বনবীর বুকের মধ্যে সেলাইয়ের দাগ দেখেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজির বুকের মধ্যে যে সেলাই করা ছিল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সেই দাগটা দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কোনো সন্দেহ আছে নবীজির মেরাজ হয়েছিল সত্য মিথ্যা? কোনো সন্দেহ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার বিশ্ব নবীকে এখান থেকে সফরে নিয়ে যাওয়া হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। নবীর জন্য নিয়ে আসা হলো একটা বাহন, তার নাম হলো বুরাক। তার নাম কি? বুরাকের বিবরণ মুসলিম শরীফের রওয়ায়াত, হুয়া দাব্বাতুন আবিয়াদু মা ফাওকাল হিমারি দুনাল বাগাল ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। নবীজি আমার ডাক দিয়ে বলেন, সেটা একটা সাদা বাহন, একটা সাদা জানোয়ার। সেটা গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট। তার স্পিড, গতি কেমন ছিল? ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। নবীজি বলেন, মানুষের দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যায়, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বুরাকের এক একটা কদম ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহে রাসূল নবী মকবুল জব মেরাজ গায়া, সব মালায়েক মিলকর দুমদম করনে লাগা। शाहे रसूल नबी मकबूल जब मेराज गाया, सब मलाइक मिलकर दुमदम करने लगा। बुरक लेकर जिब्रील आकर सामने खड़ा, कुमकुमिया हबीबे कुम करने लगा। बुरक पर सुवार हबीब नाज़द मुस्तफा, अव्वल दोम सोम चहरम पंजम शाशम हफ्तम तो गाया। जरा बोलें ना मरहबा। বিশ্ব নবী বলেন, বুরাক নিয়ে আসা হলো। ওই বুরাকের কাছে যখন আমি গেলাম, বুরাক তখন লাফালাফি করতেছিল। আল্লাহর নবীকে দেখার পরেও সে শান্ত হচ্ছিল না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, বুরাক, তুমি তো জানো না তোমার উপরে আজকে কে সওয়ার হবে?
তোমার উপর আজকে যে সওয়ার হবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, জিবরাইল ডাকতে বলে, রে বুরাক, তোমার উপরে আজ পর্যন্ত এমন দামি মানুষ কেউ আরোহণ করে নাই, এমন একজন সম্মানিত ব্যক্তি তোমার উপরে আরোহণ করবে, তুমি দ্রুত স্থির হয়ে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বুরাক ঘর্মাক্ত হয়ে গেল, তার শরীর প্রচন্ড বেগে ঘেমে গেল, আর বুরাক তখন ঠান্ডা আর স্থির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী, নবীদের নবী, আমার আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে আরোহণ করলেন। বুরাকের পিঠে আরোহণ করে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আরে বাইতুল মুকাদ্দাস কোন বাইতুল মুকাদ্দাস? যেটা হলো মুসলমানদের প্রথম কিবলা, ঠিক কি না? কিন্তু বড় দুঃখ আর পরিতাপের সঙ্গে বলতে হয়, আজকে সেই মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ওই ইসরায়েলের বর্বর ইহুদি বাহিনী দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি ওই ইহুদিবাদ, ওরা চরম জুলুম আর নির্যাতন করতেছে, আর আজ আমরা মুসলমান, আমরা নিশ্চুপ বসে আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হামাস যেই প্রতিরোধ গড়ে তুলেছে, ইনশাআল্লাহ একদিন ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের করতলে আসবেই আসবে ইনশাআল্লাহ। সালাউদ্দিন আইয়ুবীর মতো কোন এক মুসলিম শাসক হয়তো আবার বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ আর পরিতাপ, আজকে ভারতের মতো দেশের সেই অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য এর চেয়ে দুঃখের কথা আর কি হতে পারে? মুসলমানদের এত বড় ঐতিহ্যবাহী একটি মসজিদ, বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করে এই বছরই কিছুদিন আগে সেই রাম মন্দিরকে উদ্বোধন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা মুসলমান, আমাদের খবরও নাই, সামান্য পরিতাপও নাই ভিতরে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করা হচ্ছে, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন রকম পায়তারা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা সিলেবাসের মধ্যে মুসলমান বাচ্চাদেরকে আজকে নাস্তিকবাদ শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ধর্মীয় শিক্ষার মধ্যে দেখা যায় মূর্তির ছবি চলে আসে, আসে কিনা? বলে ভুলে হয়েছে, ভুলে কেমনে হয়? ট্রান্সজেন্ডার চলে আসে, যেখানে মুসলমানদেরকে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই সমকামিতা করার কারণে কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। কোন মুসলমান এই শিক্ষা সিলেবাস মানবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আরো জোরে বলি আমিন। কারো মধ্যে কষ্ট লাগলো? হক কথাগুলি বলার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, বিশ্বনবী বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। কথা মনে আছে কোথায় ছিলাম? বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর সেখানে দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে আগে থেকেই সেখানে একত্রিত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন, বুরাকটাকে বাঁধবেন, একটা পাথর রাখা ছিল, ওই পাথরটাকে ছিদ্র করে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকটাকে বেঁধে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি নামাজ পড়ানোর জন্য ভেতরে প্রবেশ করলেন। সবাই অপেক্ষার প্রহর গুনছে, কে নামাজ পড়াবে? জিবরাইল আমিন দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করেছেন? আজকের এই সম্মান একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। সমস্ত নবী রাসূলগণ আজকে নামাজ পড়বে, আর ওই নামাজের ইমামতি করবেন আপনি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল
أولين الآخرين بحر الصدقة رحمة للعالمين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین سید الکونین ختم المرسلین آخر آمد بود فخر الاولین বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি 2 রাকাত নামাজের নফল নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল। এবার নবীজির ইসরা এখানে শেষ। নবীজি এবার ঊর্ধ্ব জগতে যাবেন। এটাকে বলা হয় মেরাজ। কি বলা হয়? মেরাজের শাব্দিক অর্থ হলো চলন্ত সিঁড়ি, যার মাধ্যমে উপরের দিকে চলে যায়। দেখেন না, এখন চলন্ত সিঁড়ি আছে না, লিফট আছে না, দাঁড়ালেই অটোমেটিক উপরের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজিকে নিয়ে জিবরাইল এবং মিকাইল 2 জন ফেরেশতা উপরের দিকে চললেন। চলতে 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 500 বছরের রাস্তা অতিক্রম করে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানের দরজা বন্ধ। দরজায় নক করলেন। কে? ভেতর থেকে প্রশ্ন করে, মান হাজা, কে? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। দেখুন, জিবরাইল ফেরেশতা হলো। এই যে গ্রিন কার্ড দেখানো হলো, দরজা খুলে দেওয়া হলো। আমার ভাইয়েরা, দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী প্রথম আসমানে সাক্ষাৎ পেলেন আমাদের আদি পিতা প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালামের। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী তাকে ওয়েলকাম জানালেন, তার জন্য দোয়া করলেন আর বললেন, তুমি আমার সন্তান, তোমার জন্য দোয়া করি, কল্যাণের দোয়া করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে করে দ্বিতীয় আসমানেও একই রকম প্রশ্ন উত্তর করা হলো। দরজা খোলা হলো। যখনই দ্বিতীয় আসমানে প্রবেশ করলেন, সেখানে দেখতে পেলেন 2 জন নবী। একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাম, আর একজন হলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে করে তৃতীয় আসমানে চলে গেলেন। দেখতে পেলেন সেখানে একজন নবী আছেন, তিনি হলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। চলে গেলেন চতুর্থ আসমানে, সেখানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস তোমাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। কথাবার্তা হলো। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে চলে গেলেন পঞ্চম আসমানে। সেখানে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে। সেখান থেকে চলে গেলেন ষষ্ঠ আসমানে। সেখানে সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে। কথাবার্তা হলো। সেখান থেকে চলে গেলেন সর্বশেষ সপ্তম আসমানে। সেখানে সাক্ষাৎ হলো আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। এই যে আমরা মুসলমান বলি, তুমি কে? আমি মুসলমান, আমি মুসলিম বলি না? এই মুসলমান নাম কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার ভাইয়েরা, দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুর একটা ঘর, হুবহু খানায় কাবার মতো অবিকল ডিজাইন, আবার কাবা শরীফ বরাবর। সুবহানাল্লাহ বলেন। তাহলে 7 আসমান উপরে একটা ঘর, তার নাম হলো বাইতুল মামুর। আর ওইটার বরাবর ঠিক নিচে 7 আসমান নিচে একটা ঘর, তার নাম হলো সৌদি আরবের মক্কার বাইতুল্লাহ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ 24 ঘন্টা মানুষ তওয়াফ করে, ঠিক কি না? হাজি সাহেবরা মনে করে, আরে তওয়াফ করতে গেলে তো ভিড়, দেখি রাত 2টার সময় যাব, মনে হয় ভিড় কম থাকবে। দেখে আরে সুবহানাল্লাহ, রাত্রে 2টার সময় গিয়েও সে একই রকম ভিড়, ঠিক কিনা? কালকে রাত 3টার সময় যাব তওয়াফ করতে,
মনে হয় কেউ হয়তো থাকবে না, একটু নিরিবিলি স্বাচ্ছন্দ্যে তাওয়াফ করতে পারবো। রাত 3টায় গিয়ে দেখে আগের মতোই ভিড়। কথা বলেন ঠিক কিনা? তা 24 ঘন্টায় মানুষ তাওয়াফ করে। আর ঠিক 7 আসমানের ওপরে বাইতুল মামুর, যেই বাইতুল মামুর 24 ঘন্টা ফেরেশতারা তাওয়াফ করে। নবীজি বলেন ফিল বাইতিল মামুর ইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফ মালাক লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুর দৈনিক নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করার জন্য প্রবেশ করে। ওই যে একবার তাওয়াফ করে তারা চলে গেল, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তাওয়াফ করার আর সুযোগ আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কত অগণিত অসংখ্য ফেরেশতা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী, নবীদের নবী, আমার আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখতে পেলেন সিদরাতুল মুনতাহা। কি দেখতে পেলেন? সিদরাতুল মুনতাহা। ইসরা প্রমাণ করেছে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত দিয়ে, মনে আছে? নবীজি যে 7 আসমান উপরে চলে গেলেন, সেখানে যে নবীজি গেলেন সশরীরে, অনেক নাস্তিক বিশ্বাস করতে চায় না, সশরীরে গেলেন, তার প্রমাণ সূরা নাজমের 13 থেকে 15 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তিনি জিবরাইল আমিনকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, যার পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে নবীজি তার আসল সুরতে 2 বার দেখেছেন। কয়বার? জোরে বলেন কয়বার? আর জোরে বলেন কয়বার? একবার দেখেছেন যখন সর্বপ্রথম নবীর কাছে ওহী নিয়ে আসে মক্কার জমিনে। দ্বিতীয়বার একবার দেখলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। জিবরাইল আমিনকে তার আসল সুরতে দ্বিতীয়বার দেখলেন সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কোথায়? পোস্তগোলা, ঢাকা শহর। কি বলেন কোথায়? 7 আসমান উপরে। সুবহানাল্লাহ বলেন। তার নবীজি সরাসরি যদি না যেতেন তো দেখলেন কেমনে? বিশ্ব নবী বলেন আমি জিবরাইল আমিনকে দেখলাম লাহু সিত্তু মিআতি আজনিহা। বুখারীর riwayat। জিবরাইল আমিনের দেহের মধ্যে 600 পাখা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এভাবে করে আল্লাহর নবী উপর জগৎ 7 আসমান পাড়ি দিয়ে যখন বাইতুল মামুরের পাশে চলে গেলেন, সেখানে ইব্রাহিম নবীকে দেখতে পেলেন। ছোট্ট ছোট্ট অনেক বাচ্চাদের কিনে গল্প গুজব করছেন। নবীজি জিজ্ঞেস করলেন এরা কারা? উত্তর দেওয়া হলো এরা হলো ওই সকল নাবালেগ বাচ্চা যারা নাবালেগ অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, ইন্তেকাল করেছে। ওরা নিষ্পাপ, ওরা জান্নাতি। ওদেরকে নিয়েই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসে গল্প করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যাদের ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চা মারা যায়, মনে কষ্ট নেওয়ার কিছু নেই। ওই বাচ্চাগুলি নিঃসন্দেহে জান্নাতি। ওই সন্তানগুলি তখন হাসরের ময়দানে পিতামাতার জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে। সুবহানাল্লাহ বলেন। আরশে আজিম পর্যন্ত চলে গেলেন। এবার আল্লাহর সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে মুফাসসির সাহাবীদের মধ্যে প্রধান মুফাসসির সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। আমি আমার আল্লাহকে দেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাআইতু বলেছেন, রাআয়ার অর্থ এই চর্ম চোখে দেখা, অন্তরের চোখ দিয়ে নয়, বরং এই চর্ম চোখে দেখেছেন। বলবে যে কেমনে দেখলো? কেমনে দেখলো আল্লাহই ভালো জানে। আর আল্লাহ তো আগেই শাক্কে সাদর সিনা চাক করে সেই মেডিসিন ওই যে মক্কার জমিনে ভিতরে পাওয়ারটা ঢুকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
এজন্য নবীজির মেরাজ সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আমার ভাইরা আল্লাহর সামনে চলে গেলেন, বন্ধুর বাড়িতে গেলে হাদিয়া নিয়ে যায়, ঠিক কিনা? নবীজি আল্লাহর দরবারে যাচ্ছেন, কি হাদিয়া নেবেন? এবার আল্লাহর হাবিব, নবীদের নবী, আমার আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শানে হাদিয়া পেশ করলেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি হাদিয়া পেশ করলেন, আমার জবানের দ্বারা যত প্রশংসা হতে পারে, ইবাদত হতে পারে, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত ইবাদত হতে পারে, প্রশংসা হতে পারে, আমার সম্পদ দ্বারা যত ইবাদত প্রশংসা হতে পারে, আল্লাহ সব কিছু তোমার জন্য নিবেদিত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে হাদিয়া পেশ করেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার প্রতি শান্তি, সালাম, রহমত এবং বরকত বর্ষিত হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে নবী, আপনার প্রতি শান্তি, রহমত, বরকত নাজিল হোক। আপনার প্রতি বলেছেন, নবীজির এটা পছন্দ হয় নাই, শুধু আমার জন্য কেন, আমার উম্মতের জন্য রহমত কোথায়? আল্লাহু আকবার বলেন। আজকে কোন নবীর আদর্শ মানি না? আজকে আমরা কোন বেঈমান কাফিরকে আইডল মানি, আদর্শ মানি? কোন বেঈমান, ওই কোন খেলোয়াড়, কোন নায়ক, কোন গায়ক, তাদেরকে আমরা ফলো করি। আমার যুবক ভাইরা, চুলের কাটিং দাও, তাদের মতো জার্সি পরে ঘোরো। একবারও কি তোমার মনে হয় না যে এই নবী আল্লাহর খাস কামরায় গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের খাস সান্নিধ্যে গিয়েও তোমার কথা আমার কথা ভুলে নাই? চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার জন্য রহমত বরকত দিলে হবে না, বরং আমার সমস্ত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত নেককার পরহেজগার বান্দা আছে, আল্লাহ সবার জন্য তুমি সালাম, রহমত আর বরকতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আরশে আজিম বহনকারী যে ফেরেশতা আছে 8 জন, ওই ফেরেশতারা বলে ওঠেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খাস সান্নিধ্যে গিয়ে নবীজি কত না কত আলোচনা করলেন, আলাপ আলোচনা করলেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি মেরাজ থেকে ফিরে আসলেন। আসার সময় উম্মতের জন্য কিছু হাদিয়া নিয়ে আসলেন। তার মধ্যে অন্যতম ছিল 50 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? আরো জোরে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আমার ভাইরা, সূরা বাকারার শেষ দুটি আয়াতে কারিমা নিয়ে আসলেন, যেটা অনেক ফজিলত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ইলা আখিরিল আয়াত। যে দুটি আয়াতের বিশেষ ফজিলত রয়েছে, 3 নাম্বার একটা হাদিয়া আনলেন, যেই হাদিয়া হলো শিরিক করা ব্যতীত বান্দা যদি অন্য কোনো গুনাহ করে, সব গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নামাজ আনলেন কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন ফিরতেছিলেন, 6ষ্ঠ আসমানে ছিল মূসা আলাইহিস সালাম। মূসা নবী জিজ্ঞেস করলেন, কি দিয়েছে আপনার উম্মতের জন্য? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে, আল্লাহ 50 ওয়াক্ত পারবে না, আমি তো অভিজ্ঞতা আছে আমার, কারণ আমার উম্মত ছিল বনি ইসরাইল, এদের উপরে মাত্র ছিল 3 ওয়াক্ত, তাও 2 রাকাত করে, মাত্র 6 রাকাত দিনে। কয় রাকাত? এই 6 রাকাতই পড়তে পারে না, এই কত তাল বাহানা তামাশা করেছে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না। আল্লাহর কাছে ফিরে যান, একটু কমায় নিয়ে আসেন। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত মাইনাস করে দিলেন, থাকলো কত? 45। নবীজি ফিরে আসলেন, আবার গেলেন, 5 ওয়াক্ত করে কমাতে কমাতে আর বাকি থাকে মাত্র 5 ওয়াক্ত। মুসা নবী বললেন, আবার ফিরে যান।
নবীজি বললেন যে না না, দুই কারণে যেতে পারবো না। এক নাম্বার লজ্জা লাগে। কি লাগে? আর কয়বার যাওয়া যায়? লজ্জা লাগে, যেতে পারবো না। দ্বিতীয় কারণ, আল্লাহ প্রতিবার 5 করে কমিয়ে দিয়েছে, আছেই তো 5। এবার যদি যাই, এই 5 যদি আল্লাহ মাইনাস করে দেয়, আমার উম্মতের তো কিছুই থাকবে না, ঠিক না? আর যেতে পারবো না। নবীজি আর গেলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয় না। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ দিয়েছিলেন কত? 50। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, আপনার উম্মতেরা যদি ঠিক মতো ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। তাহলে কাজ কম, বেতন বেশি, খুশি না বেজার? কোন শ্রমিক যদি কাজ করে কম, বেতন পায় বেশি, মনটা আনন্দে ভরে যায় না? তা আমরা কাজ করব কম, মাত্র পড়বো কয়েক তো, আরো জোরে 5 ওয়াক্ত, কয়েক তো, কিন্তু আমরা সওয়াব পাবো 50 ওয়াক্তের। এরপরেও যদি 5 ওয়াক্ত ঠিক মতো না পড়ি, এর চেয়ে হতভাগা কপাল পোড়ার কেউ আছে? আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠে সব প্রথম নামাজের হিসাব হবে। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আমার ভাইয়েরা, এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, নবী যখন ফিরে আসলেন, আসার পরে মক্কার কুরাইশ কাফিররা যখন শুনতে পেল, আরে একই রাতে মুহাম্মদ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আবার ফজরের আগেই চলে এসেছে, তখন তারা এটাকে উপহাস করতে লাগলো। এটা নিয়ে মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা নবীজিকে জিজ্ঞেস করলো, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিই বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকো, বলো তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে? কি বলেন, এটা বলা সম্ভব? আপনি তো বসিয়ে নামাজ পড়েন, বলতে পারবেন যে আপনার বসি কয়টা দরজা, কয়টা জানালা? আর নবীজি কি এটা গুনতে গিয়েছেন? তারপরও যেহেতু প্রশ্ন করে বসেছে, যদি উত্তর দিতে না পারেন, মক্কার কুরাইশ কাফিররা নবীজিকে মিথ্যুক বলবে। নবীজি বলেন, এই প্রশ্ন করার পর আমার উপরে এত পেরেশান হলো, পেরেশানি আমি হয়ে গেলাম, আমি এত পেরেশান হয়ে গেলাম, মনে হয় আমার জিন্দেগিতে আমি আর কখনো এমন পেরেশান হই না। কিন্তু প্রশ্ন করেছে, উত্তর তো দেওয়াই লাগবে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাসি ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। মুসলিম শরীফের riwayat, নবীজি বলেন, জিবরাইল ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমার সামনে তুলে ধরলেন, আর আমি গুনে গুনে দেখে গুনে গুনে বলতে লাগলাম, কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরেও বেঈমানদের হেদায়েত জুটলো না, ওরা বলল মুহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। ওদের মুখস্থ ডায়লগ যখনই অক্ষম হয়ে যায়, বলে মুহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, এবার তারা চলে গেল সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকের কাছে, ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, তুমি কি শুনেছো, তোমরা যাকে নবী বলো সেই মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। বলে কেন? বলে এক রাত্রের ভিতরেই নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, 7 আসমান পাড়ি দিয়ে ফজরের আগে আবার বাইতুল্লাহ মক্কায় ফিরে এসেছে। তুমি কি বিশ্বাস করো? বলে কে বলেছে? বলে তোমাদের নবী বলেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও কাফের বেঈমানেরা, আমার নবী যদি এই কথা বলে থাকে, খোদার কসম করে বলছি আমার নবী সত্যই বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খবর যখন বিশ্ব নবীর কাছে দেওয়া হলো, নবীজি আমার ডাক দিয়ে বলেন, রে আবু বকর, তুমি আমার মেরাজের কথা শুনে কোনো প্রশ্ন করলে না, বিনা প্রশ্নে, না শুনে না বুঝে তুমি আমার কথা শোনার সঙ্গে সঙ্গে এটাকে বিশ্বাস করে নিলে। যাও রে আবু বকর, তোমার নামের সাথে আজকের থেকে আরেকটা উপাধি আমি দিয়ে দিলাম। তোমার নাম শুধু আবু বকর নয়, বরং তোমার নামের শেষে আমি নবী সিদ্দিক লাগিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই দিন থেকে তিনি হযরত আবু বকর সিদ্দিক হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন যে এত অল্প সময় এত দূরের সফর কেমনে হলো? এই সময় নিয়ন্ত্রণকারী কে? আর জোরে বলেন না কে? এই যখন একজন প্রধানমন্ত্রী যায় তখন সবকিছু বন্ধ করে দেওয়া হয়, ঠিক কিনা? এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী যাবে, রাস্তার সব গাড়ি ঘোড়া বন্ধ, মানুষ চলাচল বন্ধ। একজন দুনিয়ার সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়ার জন্য যদি এই রাস্তাঘাট এই গাড়িগুলা চলাচল বন্ধ করে দিয়ে সবকিছু স্টপ করে দিতে পারে, থামিয়ে দিতে পারে, তাহলে কুল কায়নাতের সরদার যিনি দো জাহানের বাদশাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমে দাওয়াত করে নিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হলেন সময়ের নিয়ন্ত্রণকারী। সময়ের নিয়ন্ত্রণকে আল্লাহ স্টপ করে দিতে পারেন না? কথা বলেন, পারেন কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মেরাজে নিয়েছেন। আমরা যদিও দেখি বাহ্যিকভাবে এশা থেকে ফজরের আগে সামান্য সময়ের মধ্যে হয়েছে, কিন্তু না না না, এত অল্প সময় নয়, কত হাজার বছর চলে গেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা সময়ের গতিকে স্টপ করে দিয়েছেন, থামিয়ে দিয়েছেন। রাতের সময় তুমি যেই সময় ছিলা ওই সময়ে তুমি স্থির থাকো, সময় আর তুমি আগে বাড়তে পারবে না। আমার বন্ধুকে আমার খাস সান্নিধ্যে নিয়ে এসেছি, আমার বন্ধুর সঙ্গে কত প্রেমের আলাপ করব। এই আলাপটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তুমি সময়ের গতি আর চলতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো নবীজি যখন মেরাজ থেকে ফিরে এসেছেন, এসে দেখতে পেলেন ওই যে ওযু করেছিলেন, ওযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? সম্মানিত হাজিরিন, সন্দেহের বিন্দু পরিমাণ কোনো অবকাশ নেই। এজন্য নবীজির মেরাজ যা হয়েছিল বরহাক সত্য, এবং নবীজির মেরাজ হয়েছিল সশরীরে। জোরে বলেন না সুবহানাল্লাহ।